ভক্ষক ভাইরাসটা কি জন্য তৈরি করলেন আল্লাহ? যেটা ভক্ষক অর্থাৎ যে ভাইরাসের সবকিছুকে খায়, আমাদের নাক চোখ হাত পাও খায়, ও যদি না খাইতো তাইলে তো আমাদের কিছু নষ্ট হইতো না। ও খায় কেন? ও খায় আবার আরেকজনে ফিরায়। এই দুইজনের মধ্যে হয় ঝগড়া, লড়াই হয়, বিরাট যুদ্ধ হয় এই দুইজনের ভিতরে। এই দুইজনে যুদ্ধ করে, দুই শূন্য যুদ্ধ করে, আর আমরা এই যুদ্ধের থলি হইয়া, যুদ্ধের ময়দান হইয়া আমরা অনেক কাতর হইয়া যাই। যদি এই দেশের মধ্যে যুদ্ধ হয়, দুই বাচ্চা যদি দুই রাজার যদি যুদ্ধ হয় এই অঞ্চলটা তছনছ হয়ে যাবে না? অঞ্চলের গাছ রাস্তা ঘাট ঘর দুয়ার অনেক ক্ষতিগ্রস্ত হবে না? হবে। আমাদের দেহের ভিতরে যখন যুদ্ধ হয় তখন আমাদের দেহের অনেক ক্ষতি হয়, ভিতরে ভীষণ যুদ্ধ হইয়া থাকে, যুদ্ধ করে তারা। এই যুদ্ধ করার জন্য ভক্ষকটাকে কেন বানাইল আল্লাহ পাক? ওটা না বানাইলে তো আমাদের সমস্যা হইতো না। এই প্রশ্ন করতে পারেন, এইটা কেন বানাইছেন আল্লাহ পাক? এই ভক্ষক যে বানাইছেন একে আবার আমাদের খেদমতের জন্য বানাইছেন। ওকে বলছেন যে তুই যা পাবি তাই খাবি, খাইয়া দুনিয়াকে সামা করে ফেলাই দিবি, খাইয়া সব খাবি তুই। ও যদি না খায় তাহলে আমরা দুনিয়ায় চলতে পারবো না, দুনিয়ায় বসবাস করতে পারবো না। আপনি এক জায়গায় থু ফালাবেন, থু যেমন ফালাইছেন তেমনই থাকবে। কাশ ফালাইছেন যেমন ফালাইছেন তেমনই থাকবে। এক জায়গায় পেশাব করছেন, যেমন পেশাব করছে তেমনই থাকবে। এক জায়গায় পায়খানা করছে, মুরগি বিট করছে, গরু এক জায়গায় নাদাইছে, যেরকম নাদাইছে সেরকমই থাকবে। এই ময়লা যদি সেরকমই থাকে তাহলে কয়দিন পরে ময়লায় আপনার দুনিয়াটা ভরে যাবে, তখন আপনি থাকবেন এই জগতে, বাস করবেন কিভাবে? কিভাবে এই জগতে আপনি বসবাস করবেন? বসবাস করার সুবিধা থাকবে? থাকবে না। আপনি দেখবেন যে এখান দিয়ে 10-20টা মুরগি বিট করছে, এই মুরগির বিটকে সাফ করার জন্য আল্লাহ পাক পোকা বানিয়ে রাখছে। ও পোকায় তল দিয়া যায় মুরগির বিটে মাথায় নয়, মুরগির বিটকে মাথায় দিয়ে উঠে গেলে জায়গাও মাথায় করে ফিরে নিতেছে, মাথায় করে দিয়াও সাফা করতেছে। কার জন্য সাফা করে? আপনার জন্য সাফা করে। আপনার মেথর রেখে দিয়েছে ওখানে, এই মেথরের বিট থেকে সাফা করতেছে এই জায়গাটা। আপনি যদি সাফ নাও করেন, আপনার যদি কোনো মেথরে কাম নাও করে, এক সপ্তাহ পরে আইয়া দেখবেন যে এখানে বিট ছিট কিচ্ছু নাই। এক সপ্তাহ পরে এসে আপনি এখানে পায়খানা টায়খানা গোবর টোবর কিচ্ছু পাবেন না, সব সাফা করে ফেলাই দিচ্ছি। সমগ্র জগৎটা এইভাবে ভাইরাসে সাফা করে। এটা আপনার আমার খেদমতের জন্য আল্লাহ পাক ভাইরাস রাখছে। এই ভাইরাস আবার ভিন্ন ভিন্ন বিভাগের রাখছে, ভিন্ন ভিন্ন বিভাগের পোকামাকড় রাখছেন। এক এক বিভাগে এক একটাই আমাদের কাজে লেগে গেছে। আমি শুধুমাত্র একটা কথা বলছি যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করি যে ভাইরাসটা, এটা হলো অ্যান্টিভাইরাস আমাদের দেহের জন্য। আর একটা ভক্ষক ভাইরাস তার হাতে থেকে আমাদেরকে রক্ষা করে। যদি আমাদের অ্যান্টিভাইরাস আল্লাহ পাক না দিতেন তাহলে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের দাঁত, আমাদের পেট, আমাদের হৃৎপিণ্ড, আমাদের পাকস্থলী এগুলা কোনো কিছুই থাকতো না, সমস্ত ড্যামেজ হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক এগুলাকে পহরা দেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য এই অ্যান্টিভাইরাসকে আল্লাহ পাক তৈরি করে আমাদের পিছনে লাগিয়ে রাখছে। আবার আরেক বাহিনী জানেন, ফেরেশতা লাগাই রাখছে। প্রত্যেকটা দাঁতের গোড়াতে ফেরেশতা বসে থাকে, দাঁতের পহরা দেয়। প্রত্যেকটা চোখের মধ্যে ফেরেশতা নিয়োজিত আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফেরেশতা নিয়োজিত আছে। প্রত্যেকটা দানা, এই যে আমরা যে ধান বুনি, পাট বুনি, এই প্রত্যেকটা দানার মধ্যে একটা ফেরেশতা, সেখানে যাই দানা ফাটাইয়া সেই দানার অঙ্কুরটা মাটির উপরে তুলে দেয়, ফাটাইয়া উঠিয়ে দেয়। ফেরেশতা লাগানো আছে একমাত্র আমাদের সেবার জন্য নিয়োজিত আল্লাহ পাকের ফেরেশতা। তাহলে এই সমস্ত আলোচনা যদি করা যায়, একটা অঙ্গের আলোচনা করলেও এক রাত্রে শেষ হবে না। আমরা খানা খাই, খানা খাওয়ার পরে কে চিন্তা করে যে খানা তো শক্ত খানা খাইছি, এরকম মাংস খাইছি, ডাল খাইছি, বুট খাইছি, মরিচ খাইছি, অনেক কিছু খাইছি, এগুলা কি অত সহজে জাল হইয়া যায়? এগুলা জাল কে করবে? এগুলাকে পাক কে করবে? এগুলাকে হজম কে করবে? এর জন্য আল্লাহ পাক সৈন্যবাহিনী রাখছেন আমাদের, এরকম সৈন্যবাহিনী রাখছেন যে তারা ভিতরে, আমাদের ভিতরে যা কিছু যায়, হাড্ডি কাটা, খাদ্যদ্রব্য, সমস্ত কিছুকে এইরকম ভাবে
চুরমার করে এরকম ভাবে হজম করে যে আপনি আগুন দিয়ে আগুন একটা চুলার উপরে যদি আপনি মাংস চড়াইয়া দেন আর যদি জাল দেওয়া শুরু করেন, সারা রাত জাল দিলে মাংসটা জালে যেখানে সিদ্ধ হবে না তার চেয়ে বেশি সিদ্ধ হয়ে যায়। মানুষের পেটের ভিতরে যদি 4 ঘন্টা মাংস থাকে, 4 ঘন্টা যদি থাকে, সারাটা রাত 24 ঘন্টা জাল দিয়ে, এই আগুনের জাল 24 ঘন্টা দিয়ে আপনি যেখানে পাক করবেন তাকে, যেখানে হজম করবেন তার চেয়ে অনেক গুণে বেশি হজম হইয়া যায়। এই মাংস যদি মানুষের উদরে, মানুষের পেটের ভিতরে 3-4 ঘন্টা থাকে, একবারে ফিনিশ হয়ে যায় না। কে করে এগুলা? এগুলোর জন্য বাহিনী তৈরি করে রাখছেন আল্লাহ পাক। পেটের ভিতরে 5টা অগ্নি তৈরি করে রাখছেন, পঞ্চ অগ্নি। জিভার মধ্যে 1 অগ্নি তৈরি করে রাখছেন, হাতের মধ্যে 1 অগ্নি তৈরি করে রাখছেন। আমাদের হাতের মধ্যে আগুন আছে। এই হাতের মধ্যে যে আগুন আছে, সেই আগুনে কি করে, যখন আপনি হাতের মধ্যে ভাতের মধ্যে হাত রাখেন, হাত রাখার সাথে সাথে এর সৈন্য এখানে কাজ শুরু করে, ও হজম করা শুরু করে। এখানে এরকম শুরু করে যাতে এই খাদ্যটা নরম হইয়া আপনার মুখে যায়। যখন আপনি মুখে দিলেন, দেওয়ার সাথে সাথে এই জিভার যে শূন্য, সাথে সাথে লাগে। এক ধরনের শূন্য না, কয়েক রকমের শূন্য রাখা আছে। সেই শূন্যগুলো আপনার ভাতকে আপনার পেটের উপযোগী করে তুলে। তাহলে এরা সব হজমের মধ্যে সহায় করে, হজমের মধ্যে সহায় করে। তার একটা নমুনা, একটা চিহ্ন আমাদেরকে দেখায়। এই যে আমাদের মানুষে যখন কোনো মাংস বা মাছ তরকারি যদি আজকে না খাইয়া আগামীকালকের জন্য রেখা দিবার চায়, 2 দিনের জন্য যদি রেখা দিবার চায়, আমাদের মা বোনেরা কি বলে যে তরকারির মধ্যে হাত দিও না। হাত দিলে কিন্তু থাকবে না তরকারি, পয়সা যাবে না। হাত দিলে তরকারি পচে। কি জন্য পচে? হাত দিলে পচে কি জন্য? কারণ হাতের মধ্যে ওই যে পাচক রস যেটা আছে, এই পাচক রসটা হাত দেওয়ার সাথে সাথে তরকারির মধ্যে কিছু না কিছু ঢুকে যায়। ঢুকে যাইয়া ও তো পুরা হজম করতে পারে না, গন্ধ উঠাইয়া দেয়। ওই জন্য গন্ধ উঠে। আপনি ধোয়া পরিষ্কার চামচ একটা দিয়ে নাড়বেন, তরকারি গন্ধ উঠবে না। কিন্তু আমরা হাত যদি দেন, ওখানে সামান্য হাত দিলে তরকারি গন্ধ উঠে। কেন গন্ধ উঠে? এই যে পাচক রস যে আল্লাহ পাক রাখছেন হাতের মধ্যে, পাচক, এই পাচকে গন্ধ উঠায়। ও পচানি শুরু করে, ও হজম করা শুরু করে, এই জন্য গন্ধ ওঠে, এই জন্য তরকারি নষ্ট হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের খাদেম শুরু হয়ে গেল। আমার জন্য সৈন্যবাহিনী আল্লাহ এখান থেকে রাখছে, এখান থেকে শুরু করে এই মাংসকে হজম করতে হবে। আপনি তো নিশ্চিন্তায় ঘুমাইয়া গেছেন, ওরা কিন্তু অনবরত কাম শুরু করছে। কাম শুরু করে নাকি একটা কাম, ওগুলাকে হজম করো, ওগুলাকে রস বের করো, রসের উপর থেকে ফেনা ছাকো, ফেনা ছাকার পরে তলের, তারপরে তেল ছাপ, যেটা তলানিকে সাফ করো, তারপরে সেটাকে রং করো, রং করার পরে তারপরে সেটাকে আবার ভাগ ভাগ করো। এক এক ডিপার্টমেন্টে এক একটা পাঠাই দিতে হয়। আবর্জনাকে এক ডিপার্টমেন্টে, পানিকে আরেক ডিপার্টমেন্টে, রক্তকে আরেক ডিপার্টমেন্টে, এইরকম ভাবে বিভিন্ন ভাগ ভাগ করতেছে আপনার কারখানা চলছে। আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখছেন। আর কথা বাড়াইতে চাই না। তাহলে আমরা এই সমস্ত আলোচনা করবার গেলে কত নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, 1 সেকেন্ড সময় যদি আল্লাহ পাকের রহমতের হাত আমাদের উপরে থেকে তুইলা নেন, আমরা গইলা শেষ হয়ে যাবো গা। আমরা আমাদেরকে টিকাই রাখতে পারবো না। এত নিয়ামত, এত রহমত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে বেষ্টন করে রাখছেন। যত রহমত এবং যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান।